গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো আজকে 18 ফেব্রুয়ারি 2026 এর কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিস্টিকে। প্রথম প্রশ্ন, 2025 সালের বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওমেন অব দ্য ইয়ার কে হয়েছেন? বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওমেন অব দ্য ইয়ার হয়েছেন স্মৃতি মান্ধানা। 2025-এর বিবিসি ইন্ডিয়ান স্পোর্টসম্যান অব দ্য ইয়ার। আমাদের ভারতের ঐতিহাসিক নারী ক্রিকেট বিশ্বকাপ জয় তার অসামান্য অবদানের জন্য তাকে এই পুরস্কার 16 ফেব্রুয়ারিতে একটা অনুষ্ঠানের মাধ্যমে তুলে দেওয়া হয়েছে। এরপর মিলান 2026 নৌ মহড়াটা ভারতের কোথায় আয়োজিত হচ্ছে? এটা হচ্ছে বিশাখাপত্তনমে। 15 ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়েছে 2026-এর ইস্টার্ন নেভাল কমান্ড বিশাখাপত্তনমে হচ্ছে। প্রধান অতিথি ছিলেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাল্লা। 70টিরও বেশি দেশ এটাতে অংশগ্রহণ করেছিল। আর এটা একটা বিশেষ সাংস্কৃতিক এবং অভিজ্ঞতা কেন্দ্র, যেখানে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা নিজেদের সংস্কৃতি আর বন্ধুত্ব বিনিময় করতে পারেন। ক্যামারাডারি কোঅপারেশন কোলাবোরেশন, সৌহার্দ্য সহযোগিতার সহমর্মিতা, এটা মিলান 2026-এর থিম ছিল। এই মহড়ার সাথে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ 2026 এবং ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম কনক্লেভও অনুষ্ঠিত হচ্ছে। আচ্ছা, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো অ্যাভেলেবেল A4 সাইজে। তোমরা ইবুক সেকশন থেকে এগুলো কালেক্ট করতে পারবে। এছাড়া ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা কোর্স নতুন লঞ্চ হয়েছে, যেখানে তোমাদের জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর 2025-এর সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট, তার সাথে সাথে 4খানা পিডিএফ 4টে ভলিউমে, এগুলো সমস্তটাই A4 সাইজের পিডিএফ, যেগুলো তোমরা ইজিলি প্রিন্ট করে পড়াশোনা করতে পারবে। এছাড়া অন্যান্য ইবুক ইম্পর্টেন্ট, সেগুলো সবকটা ইবুক সেকশানে তোমাদের রয়েছে। আর এটা রয়েছে কোর্স সেকশানে, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্স সেকশানে। আর ইবুক সেকশানে তোমরা মান্থলি পিডিএফগুলো পাবে। এছাড়াও বিভিন্ন টেস্ট সিরিজ অ্যাভেলেবেল রয়েছে তোমাদের প্রয়োজনীয়। তোমরা চাইলে এগুলোতে এনরোল করে প্র্যাকটিস করতে পারো। এবং এই ব্যাচগুলো বর্তমানে চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে বিভিন্ন সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট এক্সামের জন্য, এক্সাম ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ। এখানেও তোমরা তোমাদের প্রয়োজন মতো আমাদের সাথে যুক্ত হয়ে নিজেদের প্রিপারেশনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারো। কনসালটেশনের জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। চলে আসবো 3 নম্বর প্রশ্নতে। ভারতের প্রথম জৈন চাদর মহোৎসব, জৈন চাদর মহোৎসব, এটা হচ্ছে জয়সালমীরে। কোথায় অনুষ্ঠিত হচ্ছে? জয়সালমীরে। 6 থেকে 8 মার্চ 2026-এ রাজস্থানের মরু শহর জয়সালমীরে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম জৈন চাদর মহোৎসব। এটা জৈন ধর্মের খরতরগচ্ছ সম্প্রদায়ের একটা অত্যন্ত পবিত্র অনুষ্ঠান। এটা আচার্য জিন মণিপ্রভু সুরীশ্বর মহারাজের নির্দেশনায় পরিচালিত হবে। আর এই ঐতিহাসিক উৎসবে দাদার গুরু জিন দত্ত সুরি মহারাজের 872 বছরের পুরনো পবিত্র চাদর প্রদর্শন করা হবে, যেটা জ্ঞানভাণ্ডার গ্রন্থাগারে সংরক্ষিত। এই পবিত্র চাদরটা দাদা গুরু জিন দত্ত সুরি মহারাজের, যিনি 872 বছর আগে বিক্রম সম্বত 1211-তে দেহত্যাগ করেছিলেন, এবং তার শরীরের অবশিষ্টাংশ হিসাবে এই চাদরটা একটা অলৌকিক নিদর্শন বলে গণ্য হয়। এরপরে ওল চিকি লিপির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানটা কোথায় আয়োজিত হয়েছে? এটা হয়েছে নতুন দিল্লিতে। এই ওল চিপি লিপিটা 1925 সালে পণ্ডিত রঘুনাথ মুর্মু দ্বারা বিশেষভাবে সাঁওতালি ভাষার জন্য তৈরি করা হয়েছিল, যেটা পরে 2003 সালে ভারতের সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এটাতে 30টা অক্ষর রয়েছে, যেটা সাঁওতালি ধ্বনিতত্ত্বকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য ডিজাইন করা হয়েছে। এই ওল চিকি লিপির 100 বছর পূর্তি উপলক্ষে শতবর্ষ উদযাপন করা হয়েছে 16 ফেব্রুয়ারিতে। রাষ্ট্রপতি অনুষ্ঠানটার উদ্বোধন করেছিলেন। আমাদের ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক দ্বারা এটা আয়োজন করা হয়েছিল। সাঁওতালি ভাষা সংরক্ষণ আর তরুণ প্রজন্মের কাছে ওল চিকি লিপির প্রচার করার জন্য এই উৎসব। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় রাখতে রাষ্ট্রপতি একটি স্মারক মুদ্রা এবং একটি ডাকটিকিট প্রকাশ করেছেন। 2026 মিলানো কর্টিনা শীতকালীন অলিম্পিকে জোহানেস ক্লেবো মোট কতগুলো অলিম্পিক পদক জয়ের রেকর্ড করেছেন? 9টা পদক জয়ের রেকর্ড করেছেন আমাদের জোহানেস ক্লেবো। মিলানো কর্টিনা 2026 শীতকালীন অলিম্পিকে পুরুষদের 4x7.5 কিলোমিটার রিলেতে, মানে ক্রস কান্ট্রি স্কেলিং ইভেন্টে নরওয়ের জোহানেস ওয়েস্টফ্লট ক্লেবো সোনা জিতেছেন। এই স্বর্ণপদক ছিল জোহানেস ক্লেবোর নবম অলিম্পিক পদক। এই জয়ের মাধ্যমে 29 বছর বয়সী ক্লেবো
শীতকালীন অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে সফল বা পদকজয়ী মোস্ট ডেকোরেটেড অ্যাথলেট হয়ে উঠেছেন। এই রোমাঞ্চকর প্রতিযোগিতায় নরওয়ে প্রথম সোনা, ফ্রান্স দ্বিতীয় আর ইতালি তৃতীয় স্থান অধিকার করেছে। 2025-26 বিপণন বছরে ভারতীয় চিনির শীর্ষ আমদানিকারক দেশ কোনটা? সংযুক্ত আরব আমিরশাহী, ইউনাইটেড আরব এমিরেটস। 2025-26 বিপণন বর্ষের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভারত মোট 2.01 লক্ষ টন চিনি রপ্তানি করেছে। সংযুক্ত আরব আমিরশাহী এটা মানে শীর্ষ আমদানিকারক দেশ হয়েছে। এই তথ্য প্রকাশ করেছে অল ইন্ডিয়া সুগার ট্রেড অ্যাসোসিয়েশন। এই ইউএইতে তোমার 47,006 টন ইন্ডিয়া সুগার এক্সপোর্ট করেছে। তারপরে আফগানিস্তানে, তারপরে জিবৌতিতে অ্যান্ড তারপরে ভুটানে। এরপরে কে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন? তারেক রহমান। দীর্ঘ 17 বছর নির্বাসনে থাকার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। 12 ফেব্রুয়ারি 2026-এর সাধারণ নির্বাচনে বিএনপি জোট 212টা আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে 300টা আসনের মধ্যে। জামায়াতে ইসলামী 77টা আসন পেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হয়েছে। ঢাকার সংসদ ভবনে অনুষ্ঠান আয়োজিত হচ্ছিল। মানে ভারতের পক্ষ থেকে লোকসভার স্পিকার ওম বিড়লা উপস্থিত ছিলেন। এরপর AIAMS দিল্লির চিকিৎসকরা কত কিলোমিটার দূরে অবস্থিত রোগীর আল্ট্রাসাউন্ড পরীক্ষা করেছেন? এইমস দিল্লির চিকিৎসকরা 8,000 কিলোমিটার দূরে অবস্থিত রোগীর আল্ট্রাসাউন্ড পরীক্ষা করেছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা নজির। মানে এইমসের যারা চিকিৎসক রয়েছে ভারত থেকে প্রায় 12,000 কিলোমিটার দূরে আন্টার্কটিকাতে অবস্থিত। এটা 12,000 কিলোমিটার হবে, ঠিক আছে? তো 12,000 কিলোমিটার দূরে অবস্থিত আন্টার্কটিকাতে মৈত্রী গবেষণা কেন্দ্রে থাকা একটা রোগীর রিয়েল টাইম আল্ট্রাসাউন্ড পরীক্ষা করেছেন। এটা একটা টেলি রোবোটিক ডায়াগনস্টিক সিস্টেমের মাধ্যমে করা হয়েছে। অর্থাৎ ভারতে বসে চিকিৎসকরা রোবোটিক হাত নিয়ন্ত্রণ করে আন্টার্কটিকায় সাউন্ড মেশিন চালিয়েছে আর কি। এই অসাধ্য সাধন করেছে এইমস দিল্লি, IIT দিল্লি, ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশেন রিসার্চ এবং কিছু টেক স্টার্টআপ। এই প্রযুক্তি শুধু আন্টার্কটিকা না, ভারতের অন্যান্য দুর্গম পাহাড়ি এলাকা, দুর্যোগ কবলিত অঞ্চল, প্রত্যন্ত গ্রামেও চিকিৎসা পৌঁছে দিতে সাহায্য করবে পরবর্তী সময়। এরপরে ভব্য ভারত ভূষণ পুরস্কার কে চালু করেছেন? সদ্গুরু জগ্গি বাসুদেব। দেখো, আধ্যাত্মিক গুরু ইনি সদ্গুরু জগ্গি বাসুদেব ভব্য ভারত ভূষণ পুরস্কার চালু করেছেন। এটা ভারতের উন্নয়ন আর কল্যাণে বিশেষ অবদানের জন্য একটা জাতীয় সম্মান। ঈশা যোগ সেন্টারে আয়োজিত মহাশিবরাত্রি উৎসবের জমকালো অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বিজ্ঞান, প্রযুক্তি, ব্যবসা, শিল্প, খেলাধুলা এবং সমাজ কল্যাণের মতো বিভিন্ন ক্ষেত্রে যারা দেশের ভিত শক্ত করছেন তাদের সম্মান জানানোই এই পুরস্কারের লক্ষ্য। বিখ্যাত বেহালাবাদক এন রাজম, ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস কিরণ কুমার, এনারা সব পেয়েছেন। এরপর 39তম আফ্রিকান ইউনিয়ন সামিট কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এটা হচ্ছে ইথিওপিয়ার আদিস আবাবাতে। এটা ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা। এবারের থিম জল আর স্যানিটেশন, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ছিল। এছাড়া জলবায়ু পরিবর্তন আর মানবিক সংকট নিয়েও আলোচনা হচ্ছে। এই আফ্রিকান ইউনিয়ন সামিটের মূল লক্ষ্য সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একতা, শান্তি, নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা। এরপর 2025 সালের ইমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পুরস্কার কে জিতেছেন? জিতেছেন দিব্যা দেশমুখ। দাবা জগতের বালিকা, বিস্ময় বালিকা দিব্যা দেশমুখ ইমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন। মাত্র 20 বছর বয়সে ফাইট মহিলা বিশ্বকাপ জেতার জন্য তিনি এই সম্মান পেয়েছেন। এছাড়া প্যারা স্পোর্টসম্যান অব দ্য ইয়ার প্রীতি পাল পেয়েছেন 2টো ব্রোঞ্জ। 2024 প্যারালিম্পিকে পেয়েছিল ট্র্যাক অ্যান্ড ফিল্ডে। আর লাইফ টাইম অ্যাচিভমেন্ট পাওয়ার অ্যাওয়ার্ড পাচ্ছে অঞ্জলি ভগত, যিনি ইন্ডিয়ার প্রথম ওমেন শুটার টু রিচ অ্যান অলিম্পিক ফাইনাল। আচ্ছা, এরপর আগের দিনের হোমওয়ার্ক দেখে নেব। ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে কোনটা? ক্লোরোফ্লোরোকার্বন। আর জলাভূমিতে জৈব পচনে উৎপন্ন হয় মিথেন, CH4। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, পণ্ডিত হলায়ুদ কোন রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন? আর জলসাগর ছবিটার পরিচালক কে ছিলেন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 17 ফেব্রুয়ারি 2026 এর কোয়েশ্চেন্স কী ছিল?
ভারতের কোন রাজ্য প্রথম সিবিডিসি ভিত্তিক পিডিএস ব্যবস্থা চালু করেছে? এটা করেছে গুজরাট। 2026 ফায়ার ফ্রিস্টাইল দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপ কে জিতেছেন? ম্যাগনাস কার্লসেন। পুরুষদের টি20 ক্রিকেটে 700 উইকেট নেওয়া বিশ্বের প্রথম বোলার কে? রশিদ খান। ভারতের প্রথম জাতীয় গো সংস্কৃতি জাদুঘর কোথায় স্থাপিত হচ্ছে? মথুরা। গুয়াহাটির কোন ছাত্রী বীরগাথা 5.0 সুপার 100 খেতাব জিতেছে? আয়েশা করিম। উমেন্স প্রিমিয়ার লিগ ইতিহাসে প্রথম শতরানকারী ব্যাটার কে? ন্যাট সাইবারব্রান্ট। এইউ স্মল ফাইন্যান্স ব্যাংকের এমডি আর সিইও হিসেবে কার মেয়াদ বাড়ানো হয়েছে? সঞ্জয় আগরওয়াল। 2026 সালের ফেব্রুয়ারিতে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল কটা রাফায়েল বিমান কেনার প্রস্তাব অনুমোদন করেছে? 114টা। 2026 সালে বিশ্ব বেতার দিবস উপলক্ষে ভারতের কোন শহরে বড় কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে? রায়পুর। প্রথম ভারতীয় হিসাবে কে জাপানি সামুরাই তলোয়ার চালনাবিদ্যা কেনজুৎসুতে অন্তর্ভুক্ত হয়েছেন? পবন কল্যাণ। বুলগেরিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে? আন্দ্রেই গিউরভ। 2025 সালে কতজন ভারতীয় শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে গেছেন? 6.26 লাখ। এশিয়া প্যাসিফিকে কোন ব্যাংক প্রথম ভিসা ইন্টেলিজেন্ট কমার্স পাইলট প্রজেক্ট শুরু করেছে? ডিবিএস ব্যাংক। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। তোমরা পরবর্তী ক্লাসগুলোর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো। ওখান থেকে তোমাদের নোটিফিকেশান প্রত্যেকটা ক্লাসে দিয়ে দেওয়া হয়। আজকে তোমাদের ইভিএসের একটা ম্যারাথন হবে 9টা থেকে। আর যুবসাথী প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় সেটা নিয়ে তোমাদের একটা ভিডিও আমি করে দিয়েছি, 7টার সময় পাবলিশ হবে, সবাই দেখে নিও। আর নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে রাখো সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষা, বিষয়ভিত্তিক ব্যাচ কোর্স, স্টাডি মেটেরিয়াল, টেস্ট সিরিজ পাওয়ার জন্য। গুগল প্লে থেকে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে এই অ্যাপে, তোমরা ওখান থেকেও ডাউনলোড করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।